চলো এই মাছটা তাহলে আজ রান্না করব। কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর চিংড়ির মাছের এই তাড়াগুলোর এটার স্পেশাল আমার জন্য রেখেছি, এটা আমি খাবো। আর আজকে কিন্তু আমার স্পেশাল রান্না হলে বলেছিলাম না যে হলুদ, আমার গাছের হলুদ, আমার নিজে হাতে তৈরি করা স্পেশাল হলুদ। আর এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা এগুলো সব বেটেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। রান্নাটা হবে সরিষার তেল দিয়ে, লবণ দিলাম, একটু হলুদ। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো এই পর্যায়ে ভাজা হয়েছে, এখন ঢেলে নেব। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, একটু রসুন থেতো করে নিয়েছি, অল্প করে দিয়েছি, তেজপাতা পরিমাণে বেশি দিয়েছি। পেঁয়াজটা এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা এগুলো বাটা। এটা একটু ভাজা হয়ে গেলে এই যে টমেটো কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এই হলুদটা দিয়ে রান্না করতে আমাদের কি আনন্দ হয় বন্ধুরা, কি বলবো। কষ্ট করে তৈরি করা তো, মানে মিষ্টি আমি সাধারণত ব্যবহার করি না রান্নায়, কিন্তু এটা এর মধ্যে হালকা একটু দিলাম আর কি সুন্দর। দেখো মশলা থেকে তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা দেখো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এই মাছগুলোকে সব দিয়ে দেবো। এই যে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এটা একটু কিছুক্ষণ সময় দেবো ফোটার জন্য। এইভাবে দেখো টকবক টকবক করে ফুটছে। এখন রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আমি খুব একটা ঝোল রাখিনি, আবার একদম শুকনোও রাখিনি। এবার একটু ধনেপাতা কুচি উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দেবো। আর এটা আমার একদম হাতের তৈরি মশলা আর কি, মানে শিল পাটায় বাটা। কাশ্মীরি লঙ্কা টঙ্কা আমি সব দিই না, চিল্লি কাশ্মীরি রেড চিল্লি সেটা দিইনি। এই যে রান্নাটা এইটুকু এখন এই পাত্রে ঢেলে নেব।